ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ সোমবার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুয়া ও পৌধুন্তি ইউনিয়ন ঘিরে গঠিত ব্রাহ্মণবাড়িয়ার ২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন রুমিন ফারহানা। তবে এই আসনটি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছে বিএনপি। মনোনয়ন জমাদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনা আমার বাবা ১৯৭১ সালে আওয়ামী লীগে জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন। রাব্বুল আলামিন কি অদ্ভুত পরিকল্পনায় ২০২৬-এ এসেও ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হচ্ছে। আল্লাহর পরিকল্পনা এবং তা বাস্তবায়নের পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, আপনারা দেখেন প্রতিটা মানুষের চোখে কতটা আশা, কতটা ভালোবাসা আর কতটাই বা বিশ্বাস এবং আস্থা। মানুষ যে ভালোবাসা ও আস্থা আমার প্রতি রেখেছে, আমি যেন তার উপযুক্ত প্রতিদান দিতে পারি। এ সময় রুমিন ফারহানার সঙ্গে বিএনপি ও অঙ্গ সংগঠনের সঙ্গে বিভিন্ন ইউনিটের বর্তমান ও সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রুমিন ফারহানা অবশ্য খুব বেশি আশাবাদী যে তিনি জয়লাভ করবেন এবং বিএনপি পরে তাকে ক্ষমাও করে দেবেন।